এখন বাজে সকাল ৭টা। আর সকাল সকাল আমি সমস্ত কিছু গোছগাছ করে আমার ঠাকুর ঘরের সামনে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি পুজো শুরু করব। নমস্কার বন্ধুরা, আজ শুভ গণেশ চতুর্থী। তো সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা। আমি ঘরোয়াভাবে প্রতি বছরই গণেশ পুজো করে থাকি, এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। এবছরও আমি পুজো পাঠ করব। তো আমার পুজো পাঠ দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো আজকের পুজো পাঠ আমি শুরু করি। তো এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর মেয়ে আজকে নিজের হাতে বাপ্পাকে মোদক বানিয়ে খাওয়াবে। তো এবছরই প্রথম বানাচ্ছে, তো দেখা যাক ও কেমন পারে। তো চলো আজকের পুজো পাঠ আমি শুরু করি। পূজা শুরু করার প্রথমেই কিন্তু আমি দূর্বাগুলো গুছিয়ে নেব। গণেশ পূজার প্রথম সামগ্রী হচ্ছে এই দূর্বা। গণেশ ঠাকুরের ভীষণ প্রিয়, আর দূর্বা ছাড়া কিন্তু পূজা একদম অসম্পূর্ণ। 21টা করে দূর্বা মৌলি সুতো দিয়ে গাঁট বেঁধে নিচ্ছি। আর আজকের দিনে কিন্তু দূর্বা অবশ্যই দান করা ভালো, তাতে কিন্তু অনেক সংসারে সুখ শান্তি হয় আর মনস্কামনাও পূর্ণ হয়। তো শুধু গণেশ পুজো না, প্রতিদিন দেওয়ার চেষ্টা করবে, বিশেষ করে বুধবার। আর এইদিকে মেয়ে কিন্তু গণেশ ঠাকুরের জন্য মোদক বানাচ্ছে। এবছর ওর ইচ্ছা হলো যে বাপ্পাকে মোদক বানিয়ে খাওয়াবে। আমি কিন্তু ওদিকে কিনেও এনেছিলাম, তো ও যেহেতু বানাতে চেয়েছে তাই আমি আর মানা করিনি। কিভাবে কি বানাচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ওদিকে আমার গোছাতে হচ্ছে। ড্রাই ফ্রুটস দিয়ে আর মাথায় কিন্তু গোলাপের পাপড়ি আছে, একদম অন্যরকম একটা লুক করেছে। তো কেমন হয়েছে মোদকটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এদিকে আমি আবার পুজো গোছাতে শুরু করে দিয়েছি। আর একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিলে পরে মনটাও খুব ভালো লাগে আর জায়গাটা দেখতেও ভালো লাগে। আজকের দিনে আমার বাপ্পা হলুদ জিনিস পছন্দ করে। আজকের দিন বলে না, সব দিনই পছন্দ করে। তো আজকে বিশেষ করে সব কিছু আমি হলুদ রাখার চেষ্টা করেছি। হলুদ ভীষণই পছন্দ করে। আর এখন আমি মঙ্গল ঘরটাকে সাজিয়ে নেব। পুজো পাঠ সম্পর্কে আমার কোনো জ্ঞান ধারণা কিছুই নেই, যতটা যা করি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা থেকে করে থাকি। আর বাদবাকিটা ঠাকুরমশাই আর বই থেকে আমি শিখেছি। তো এখন আমি একটা নারকোল নিয়েছি, তার মধ্যে 7টা মৌলি সুতো ঘুরিয়ে নিয়েছি। আর মঙ্গল ঘরটা প্রায় সাজানো হয়ে গেছে। আর এদিকে ঋদ্ধি সিদ্ধির জন্য আমি সুপুরিটাকেও গুছিয়ে নেব। আর গণেশ ঠাকুরের দুপাশে কিন্তু ঋদ্ধি সিদ্ধি অবশ্যই রাখতে হয়। আর নিয়ে নিয়েছি হলুদের গাঁট, আর এই হলুদটা নিয়েছি, এটা স্নান করার সময় কাজে লাগবে। আর এখন আমি হলুদ নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি। এখানে লাড্ডু নিয়েছি, যা যা হলুদ পছন্দ করেন আমার বাপ্পা তাই তাই নেওয়ার চেষ্টা করেছি। নিয়েছি আমিত্তি, মোদক, লাড্ডু। আর ওখানে কিন্তু আরেকটা লাড্ডুও ছিল, ওটা মুগের লাড্ডু ছিল। এখন আমি মঙ্গল ঘরটা গুছিয়ে নিচ্ছি। পান পাতার উপরে কিছুটা আমি চাল দিয়ে দিলাম। আর ঘটের মধ্যে কিন্তু আমি দূর্বা, একটা কাঁচা টাকা আর কিছুটা চাল আর ফুল দিয়ে ঘরটা আগে সাজিয়ে নিয়েছিলাম। এখন হলুদ ফুলের একটা মালা দিয়ে দিলাম। আমার মঙ্গল ঘট সাজানো হয়ে গেছে। আর এখন আমি স্নান করাবো, তার আগে আমি বস্ত্রটা আমি কি জোগাড় করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা হলুদ স্বস্তিক আঁকা একটা আসন, একটা ধুতি হলুদ কালারের, তার মধ্যে একটু লাল আছে, লালও পছন্দ করে। নিয়েছি একটা চূড়া। আর এই যে সেটটা দেখছো মুক্তোর, এটা কিন্তু আগের বছরও আমি কিনেছিলাম, তো এবছরও ভালো আছে বলে এটাই দিয়েছি। আর একটা গয়না ছিল। তো এখন আমি এই জায়গাটাকে পুজো করে নিচ্ছি, আসনটাকে শুদ্ধি করে নিচ্ছি। আগে গঙ্গার জল ছিটা দিয়েছিলাম, তারপরে চাল আর একটু ফুল দিয়ে দিলাম। এখন পান পাতার পরে বাপ্পাকে বসাবো। সকাল থেকে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ শুভ সময়টা 11টা 10 থেকে। সেই সময় আমি মঙ্গল ঘট স্থাপন করব, বাপ্পাকে স্নান করে আসনে তুলব। তার আগে যতটা কাজ আমি গুছিয়ে নিয়েছি। দুপাশে দুটো পান পাতা নিয়েছি, ঋদ্ধি সিদ্ধি, কাঁচা হলুদ, কাঁচা টাকা, আর নিচে ওখানে এলাচ। আর এখন আমি ফলে কিন্তু সিঁদুরের তিলক দিয়ে নিচ্ছি। এখানে আছে 11টা কলা। তো বিজোড় সংখ্যার কলা নিতে হয়, বাপ্পার পাশে 1 ছড়া কলা অবশ্যই রাখতে হয়। 3টে ফল নিয়েছি, জায়গাটা খুবই কম বলে আমি 5টা ফল রাখতে পারিনি। তারপরে কিছুটা ফল আমি কেটে দেবো, তার সাথে ফলও কেটে দেওয়া দরকার। আর তারপরেই আমি এখন একটা নৈবেদ্য আলাদা করে সাজিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল, একটা কলা, একটা খেজুর, আর কিছুটা নেব কিশমিশ। আর মিষ্টির জন্য নেব আমি নকুনদানা। মিষ্টিতে গুড় হলে খুবই ভালো হতো, সব কিছু সবসময় জোগাড় হয়ে ওঠে না। তো তোমার কাছে যা থাকবে তাই দিয়ে কিন্তু পূজা পাঠ করতে পারো। মন থেকে যা দেবে ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট হন। আমি এখন ধূপদীপটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ এখনই আমি বাপ্পাকে স্নান করাবো।
তার আগে আমি যেখানে মঙ্গল ঘরটা বসাবো সেই জায়গাটা আমি একটু পুজো করে নিচ্ছি চাল, ফুল আর একটা দূর্বা দিয়ে। তো এই জায়গাটা আমি মঙ্গল ঘরটা বসাবো। আমার খুবই জায়গা কম, তার মধ্যে থেকে আমি ভিডিও যে কি কষ্ট করে বানিয়েছি সে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এখন ভালো করে বাপ্পাকে ঘি মাখিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু হলুদ লাগিয়ে দেবো। আজকের দিনে বাপ্পার কপালে হোক যেখানে হোক একটু হলুদের ছোঁয়া অবশ্যই দিতে হয়। তো হলুদ মাখিয়ে বাপ্পাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। পঞ্চামৃতটা তোমাদের নতুন করে কিছু দেখালাম না, আমি পঞ্চামৃতের মধ্যে দিয়েছি লাল চন্দন, ঘি, মধু আর আগরু দিয়েছি, দূর্বা আর ফুল দিয়ে বাপ্পাকে স্নান করিয়েছি। মেয়ে কিন্তু বাপ্পাকে এখন বস্ত্রটা পরিয়ে দেবে, তার আগে গাটা ভালো করে মুছিয়ে নিয়েছে। আর বাপ্পার বস্ত্রটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। প্রত্যেক বছর বাপ্পাকে মানে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করানো হয়, তো সেই দায়িত্বটা মেয়েই পালন করে। আগের দিন কিন্তু পরিষ্কার করিয়েছিল, সেটা কিন্তু আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাই আর এই ভিডিওর মধ্যে আর কিছু দিলাম না। বাপ্পাকে পুরোপুরি সাজানো হয়ে গেছে, এখন একটা হলুদের তিলক করে দিলাম আর একটা অরেঞ্জ কালারের তিলক, যেটা আমি সারা বছরই বাপ্পাকে পরিয়ে থাকি। তিলকের উপরে একটু চাল দিয়ে দিলাম, আর কিছুটা চাল যখন নিচে পড়বে সেই চালটা কিন্তু মূষক দেব খুঁটে খুঁটে খাবে, তাই একটু চাল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। বাপ্পাকে আমি এখন কোলে তুলে নিয়েছি, এখন বাপ্পাকে আসনে বসিয়ে দেব উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়ে। তো বাপ্পাকে বসিয়ে দিয়েছি, এখন কিন্তু প্রায় 11:15 বাজে। তারপরেই আমি ঘট স্থাপন করিয়ে দিলাম। বাপ্পার পছন্দের 108টা দূর্বার মালা পরিয়ে দিলাম, আর এখন মেয়ে এই নৈবেদ্যর পাশে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। সাজসজ্জা সুন্দর হলে ভক্তিও কিন্তু সুন্দর হয়। তো তারপরেই ভোগে যেহেতু তুলসী পাতা দিতে নেই, দূর্বা আর জবা ফুল দিয়ে দিলাম ভোগে। মেয়ে একটা কাগজে মনস্কামনা লিখে সাথে একটা গোলাপ, 21টা দূর্বা নিয়ে ভালো করে মৌলি সুতো দিয়ে বেঁধে বাপ্পার চরণে রেখে দিল। বাপ্পা মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। তোমরা চাইলে এইভাবে কিন্তু মনস্কামনা পূর্ণ করার জন্য কিছু লিখে রাখতে পারো। এখন আমার বাপ্পার কাছে কিছু চাওয়ার আছে। একটা আম পাতা নিয়েছি, লাল কালির পেন দিয়ে লিখে নিয়েছি আমার মনের যা বাসনা আছে, সাথে নিয়েছি 21টা দূর্বা মৌলি সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে বাপ্পার চরণে রেখে দেবো। তার আগে 21 বার হোক 108 বার হোক মন্ত্রটা পাঠ করে নেবে, ওং গাং গণপতে নমঃ। তো তোমরা চাইলে এইভাবে তোমরাও লিখে বাপ্পার চরণে রাখতে পারো, তাতে কিন্তু মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বলেই আমি প্রতি বছর করে থাকি। তো প্রতি বছর আমি এইভাবে পুজো করে থাকি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গত বছরের পুজোটা পারলে তোমরা একবার দেখতে পারো। তো এখন আমি পাঁচালি নিয়েছি, এখানে গণেশের অষ্টশতনাম আছে, সেটা পাঠ করব। মঙ্গল ঘটে আমি স্পর্শ করিয়ে প্রণাম করে নিয়েছি একটা গাঁদা ফুল, একটা জবা আর কিছুটা দূর্বা নিয়ে আমি এখন অষ্টশতনামটা পাঠ করে নেব। তো বইতে কিন্তু সমস্ত কিছু আছে, পূজা সামগ্রী কি কি লাগে আর কি কি মন্ত্রপাঠ সমস্ত কিছু লেখা আছে। আমার অষ্টশতনাম পাঠ করা হয়ে গেছে, আর তারপরেই আমি কিছুটা ফুল বেলপাতা নিয়ে আমি এখন 108 বার গণেশ মন্ত্র পাঠ করে নিচ্ছি, ওং গাং গণপতে নমঃ। তো এই মন্ত্রটা আমি লিখে দিয়েছি, এই মন্ত্রটাই পাঠ করি, এটা বইতে আছে, সেটা দেখেই আমি পাঠ করি। আর খুবই সহজভাবে এইভাবে আমি ঘরোয়াভাবে পূজা করে থাকি। তোমরা চাইলে আমার গত বছরের বা 2023-এর ভিডিওটা দেখতে পারো। আর এখন আমি একটা মৌলি সুতোতে 7টা গাঁট বেঁধে আমি ভগবানের কাছে দিয়ে দিচ্ছি, তাতে আরও একটা মনস্কামনা আমার পরে মনে পড়েছিল, তো সেটা দিয়ে দিলাম। বাপ্পা এই দিনে বাপ্পার কাছে যা চাইবে কিন্তু বাপ্পা দেবে, যদি মন থেকে চাওয়া যায়, চাওয়ার মতন চেতে হবে। আর এটা আমার ভগবানের ক্যাশ বাস্ক, তো আমি সারা বছর একটা দক্ষিণা দিয়ে থাকি, সেই পয়সাটা কিন্তু এইভাবে আমি গুছিয়ে রাখি, তাতে আমার ভগবানের গয়না, ভগবানের পূজার সামগ্রী সমস্ত কিছু এই দিয়েই কেনা হয়। এটা কিন্তু আমার পয়সা না, এটা ভগবানের পয়সা দিয়ে ভগবানকেই আমি কিনে দিই। তো আমি এখন প্রণাম করে নিচ্ছি। তো চলে এলাম সন্ধেবেলা বাতি দিতে। তো বাতিতে একটা মাটির প্রদীপ আর ঘি দিয়ে এটাকে বলে বাতি। তো আমি এই বাতিটা দিচ্ছি। যে কোনো শুভ দিনে বাতি দান করা কিন্তু খুবই শুভ। আর
আমি নারকেলের ছোবায় যে ধূপধুনা দেয় তার মধ্যে কিন্তু কিছুটা কর্পূর দিয়ে সারা বাড়িতে আমি দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে গণেশ চতুর্দশীর পূজাটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট বক্সে ওম গং গণপতে নমঃ অবশ্যই লিখো।